আমরা রক্তের রাজনীতি চাই না, আমরা খুনের রাজনীতি চাই না, আমরা খুনের রাজনীতি চাই না, আমরা শান্তির রাজনীতি চাই। কথা বলেন ঠিক কি? আমাকে যারা অন্য ধর্মে যারা আছেন তারা আশীর্বাদ করবেন, এবং আমি চাই ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে ইসলামী মূল্যবোধের আলোকে কিছু মানুষ যদি সংসদে যায়, আমার মনে হয়, আমার মন বলতেছে, এই দেখেন রাজনীতি যারা করে, একদল ক্ষমতায় আসলে আরেক দল করে ফিরা ইচ্ছা মতে, এ ঘুমাইতে পারতো না, এবারে থাকতে পারতো না, এর দর এর মার তুইব, এ আমার বিরুদ্ধে রাজনীতি করে। আমি মনে করি এটা রাজনীতি না। যে আমাকে ভোট দিবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। আমাকে ভোট দিয়ে সে ঘরে ঘুমাইবার অধিকার রাখে, যারা ভোট দিবে না সেও ঘরে ঘুমাইবার অধিকার রাখে। কারণ আজকে একটা লোক রাজনীতি করে, আপনি কি মনে করেন রাজনীতি? একটা লোক রাজনীতি করে, সে একটা দল করেছে, মানলাম করলো, আপনি একটা দল করেছেন করলো, এক একজন এক একটা পার্টি করবে, আমার ইসলামী ফ্রন্ট একজন করবে, একটা পার্টি একজন করে কি না করে। কিন্তু আপনি যখন ওই মানুষের বিরুদ্ধে যখন অ্যাকশন নেন, তখন সে যখন বাড়িঘর ছেড়ে যখন চলে যায়, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার, তাদের লেখাপড়া সব কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এটা কিন্তু নতুন সংস্কৃতি না, এটা 53-55 বছর ধরে এই সংস্কৃতিটা চলে আসছে, মানে প্রতিশোধের রাজনীতি। আমি চাই ধর্ম মূল্যবোধের আলোকে যদি সংসদে যাওয়া যায়, তাহলে ইসলামী মূল্যবোধের আলোকে বলা যেতে পারে যে খবরদার, প্রতিহিংসা করা ভালো না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, বিদ্বেষ থাকবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা রক্তের রাজনীতি চাই না, আমরা খুনের রাজনীতি চাই না, আমরা খুনের রাজনীতি চাই না, আমরা শান্তি রাজনীতি চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা শান্তি চাই, আমরা শান্তিতে ঘুমাতে চাই, শান্তি ভাবে আমরা চলতে চাই। আমার সন্তান আদর্শ নিয়ে বেঁচে থাকবে, আমার সন্তান শান্তিতে বেঁচে থাকবে, আমার সন্তান মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমি বাংলাদেশী, আমার সন্তান মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমি ইমানদার। আমার ছেলে, আপনার সন্তান মাথা উঁচু করে বলবে না, বেইনসাফি করা যাবে না, ইনসাফের রাজনীতি করতে হবে।